এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আগামী ৩ মাসের মধ্যে শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসবে। আর প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী বলেছেন কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরতে চায় সরকার। জানিয়েছেন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার অধীনে এনে একক শিক্ষাক্রম চালুর পরিকল্পনার কথাও। আমরা সেটার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সামনের দিনগুলো নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা কেমন হতে পারে এ নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংলাপ আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অংশীজনদের আলাপে উঠে আসে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা, একক শিক্ষাক্রম প্রবর্তনের যৌক্তিকতা, শিক্ষকদের জবাবদিহিতা এবং পর্যায়ক্রমে সব বিদ্যায়তনে মিড ডে মিল চালুর পরিকল্পনা ও গুরুত্বের দিক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভোকেশনাল স্ট্রিমে কিন্তু ছেলেমেয়েরা যেতে চায় না। পঞ্চগড়ে গিয়েছিলাম, একটা বাচ্চা ছেলে উঠে দাঁড়িয়ে বলে যে আমাদেরকে ঘেন্না করে। হ্যাঁ, তো এই যে একটা সামাজিক একটা মুভমেন্টেরও কিন্তু আমাদের দরকার। বলা হয়েছে এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা, অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়। কোনো দলীয় কাউকে কোথাও কোনো স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসাবে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জানান আগামী ৩ মাসের মধ্যে শিক্ষাক্রমে আসবে বড় পরিবর্তন। নেক্সট ৩ মাসের ভেতর আমাদের কারিকুলামগুলো ডেভেলপ করতে পারি, যেখানে প্রয়োজন কিছুটা রিডিজাইন করতে পারি, যা আমাদের দক্ষতা এবং যোগ্যতার সাথে প্রয়োজন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য যা যা মাধ্যম প্রয়োজন সেভাবে যেন আমরা আমাদের কারিকুলামকে ডেভেলপ করতে পারি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান আগামী ৩ বছরের মধ্যে পড়ালেখাকে শিক্ষালয়ের চৌহদ্দিতে বেঁধে কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরতে চায় সরকার। প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে উঠানো। সো আমার ইবতেদায়ীর একটা সন্তান যদি সেকেন্ডারিতে সে মাদ্রাসা সিস্টেমে না থেকে অন্য কোনো সিস্টেমে যেতে চায়, সে যেন সহজতরভাবে যেতে পারে। আরো বলেন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার অধীনে এনে মৌলিক ও একক শিক্ষাক্রম চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। সবগুলোই বড়, কারিকুলাম ছোট জিনিস না। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।